প্রেমের বিয়েটা বেশি সাকসেসফুল না অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সাকসেসফুল? 30 বছর ধরে সে রিসার্চ করছে এটা, এবং তার কথা হচ্ছে যে প্রেমের বিয়ের ক্ষেত্রে বিয়ের প্রথম দিন থেকে ভালোবাসাটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এটা শুরু হয় অনেক এক্সপেকটেশন নিয়ে, যত দিন যায় এক্সপেকটেশন আরো কমতে থাকে। আর অ্যারেঞ্জ ম্যারেজ যেটা, এটা জিরো এক্সপেকটেশন থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয় এবং প্রতিনিয়ত এটা বাড়তেই থাকে। এবং উনি দেখাইছেন এট দ্য এন্ড অফ 18 ইয়ার্স প্রেমের বিয়ে যেই ভালোবাসা নিয়ে শুরু হয়েছে তার অর্ধেকে চলে আসছে, আর এট দ্য এন্ড অফ 18 ইয়ার্স অ্যারেঞ্জ ম্যারেজ যেই লেভেল থেকে শুরু হয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ডাবল দ্বিগুণে পৌঁছায় গেছে। ওনারা 30 বছরের গবেষণা এটা, এবং উনি এটা নিয়ে গবেষণা করে, এটা প্রচুর, এটার উপরে তার যত রিসার্চ পেপার আর্টিকেল সব এটার উপরে। তাহলে দেখেন, আমি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যারা মুতাহিব্বিন একজন একজনকে ভালোবাসতে চায় তাদের জন্য বিয়ে ছাড়া অন্য সমস্ত সম্পর্কে অকল্যাণ। এটা মিলছে কিনা? এই ভদ্রলোক 30 বছরের গবেষণায় ওই নবীজির হাদিসের উপর পৌঁছাইছে কিনা? তো এরকম সমস্ত জায়গায় একই জিনিস পাবেন। আমার কাজই এগুলো নিয়ে, আমি রিসার্চ আর্টিকেল নিয়ে আমার কাজ। ছেলে মেয়ে যে প্রেমের সম্পর্ক যেটা হয় আমাদের দেশে, তো এটা খুব নর্মাল হয়ে গেছে, বাবা মারাও এটাকে নর্মাল মনে করে এখন। এইটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য খারাপ। মেয়েদের, একটা ছেলে তো সে শর্ট টার্ম রিলেশনশিপে জড়াইতে চায়, আর একটা মেয়ে শুরু থেকেই সে চায় যে আমার রিলেশনটা লং টার্ম হোক। এবং শুধু তাই না, এই সম্পর্কের কারণে তার ভিতরকার যে হরমোনাল যে প্রোফাইল, মেয়েদের শরীরে হরমোনাল প্রোফাইল, এই হরমোনাল প্রোফাইল এমন একটা অবস্থায় চলে যায় যে সে তার সমস্ত আস্থা, সমস্ত বিশ্বাস, সমস্ত স্বপ্ন ওই ছেলেটাকে কেন্দ্র করে সে তৈরি করে। এটার পিছনে দায়ী হচ্ছে অক্সিটোসিন নামে একটা হরমোন আছে আমাদের বডিতে। মেয়েদের বডিতে এটা অনেক বেশি, ছেলেদের কম। অক্সিটোসিন হচ্ছে বন্ধন তৈরি করে। তো যার কারণে পরবর্তীতে ছেলেটা যখন চলে যায় সে তো চলে গেল, কিন্তু মেয়ে তো তার শরীরে এই যে প্যাটার্ন, নতুন একটা চেঞ্জ, এটাকে সে আর চেঞ্জ করতে পারে না। যার কারণে পার্মানেন্টলি, এবং প্রচুর রিসার্চ, 8,000 লোকের উপর, 8,000 কিশোরী, 9,000 কিশোরীর উপর রিসার্চ আছে ওয়েস্টে। তারা বলতেছে যে একটা রোমান্টিক রিলেশনশিপের যখন শেষ হয় তখন মেয়েদের যে ক্ষতি, এই ক্ষতিটা অনেক বেশি ছেলেদের তুলনায় 3 গুণ বেশি ক্ষতি হয়, 7 গুণ বেশি ক্ষতি হয় ছেলেদের চেয়ে। তো যার কারণে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ধরনের কোনো সম্পর্কে আপনারা জড়াবেন না। ইসলাম যে জীবন ব্যবস্থার কথা বলে, আজকে আমরা এতটাই দূরে চলে আসছি যে ইসলামের সেই জীবন ব্যবস্থার কিছু কিছু বিষয় আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, আমাদের কাছে অনেক কি বলা যায়, অভান্তর মনে হয়, হাস্যকর মনে হয়, যারা এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, তখন আমরা এগুলো নিয়ে বিভিন্ন ট্রল করি। ইসলামের কোনো বিধান নিয়ে ট্রল করা যাবে না। আপনার কাছে অপছন্দ হতে পারে, বাট অপছন্দ হলেও ইউ হ্যাভ টু সাবমিট, আপনাকে আত্মসমর্পণ করতে হবে।